কাছে মানে অনেকগুলা প্রবলেমের কথা আসাদ বলেছে। আমার কাছে আরেকটা জিনিস মনে হয় কি, যে ওনারা ঠিক মতো দোয়াটাও পর্যন্ত করতে পারেন না, জানেনও না যে বেঁচেছেন নাকি মারা গেছেন। এবং আমরা দেখেছি গুমের শিকার পরিবার বর্গের মধ্যে দিয়ে একজন বাবা বলছিল যে আমি আমার সন্তানের গুম হয়েছে না হত্যা হয়েছে কোনো বিচারও চাই না, জাস্ট কবরটা কোথায় আছে জানতে চাই, যা একটু দোয়া করতে চাই। আমি সবসময় এই প্রোগ্রামগুলোতে বলতাম, যাওয়ার পর আমার রিয়েলাইজেশন হয়েছে গুম আসলে হত্যার চেয়েও ভয়াবহ অপরাধ, এর চেয়েও খারাপ অপরাধ কোনো কোনো ক্ষেত্রে। তো যাই হোক, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের সরকারের যত অগ্রাধিকার রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে গুম, খুন, মানবতা বিরোধী অপরাধ। বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে বাংলাদেশের ইতিহাসে যে নৃশংসতম ঘটনাগুলো ঘটেছে, যেটা আমরা কল্পনাও করতে পারি না আমাদের দেশে কোনো শাসক করতে পারে, সেটার বিচার নিশ্চিত করা এবং এই ধরনের শাসক হওয়ার সম্ভাবনা যাদের থাকে বা চিন্তা যাদের থাকে তাদের জন্য কাজটা ডিফিকাল্ট করে দেওয়া। সেই জন্য আমরা বিভিন্ন আইন প্রণয়ন করছি, আন্তর্জাতিক মানবাধিকার যে আইন আছে সেটার পক্ষ হচ্ছে, একই সাথে সাথে আমরা ইনস্টিটিউশনাল মেজার্সও নিচ্ছি এবং একই সাথে সাথে আমরা বিচার প্রক্রিয়া শুরু করেছি। আমি জানি বিচার প্রক্রিয়া নিয়ে আপনাদের অনেক অনেক ধরনের মানে উৎকণ্ঠা থাকে, চিন্তা থাকে, যেখানে কোনো দেরি করা হচ্ছে নাকি। বাট আমাদের এখানে চিফ প্রসিকিউটর আছেন, আমার মনে হয় না যে এখানে আমাদের কোনো রকম গাফিলতি আছে। আপনাদের নিশ্চিত করতে চাই এটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে রয়েছে। আর একটা জিনিস হচ্ছে যে আমরা অনেক আইন করে যাব, অনেক আইন এর আগেও হয়েছে। আমাদের একজন আলোচক বলেছেন যে 111 সরকারের আমলে অনেকগুলো আইন হয়েছিল, যতগুলো আইন করা হয়েছিল তার মধ্যে অনেক ভালো ভালো আইন ছিল। আমার মনে আছে হিউম্যান রাইটস কমিশন আইন, তথ্য অধিকার আইন, সবকিছু তখন পার্মানেন্ট প্রসিকিউশন সার্ভিস সেই আইন পর্যন্ত তখন করা হয়েছিল। কিছুই আওয়ামী লীগ সরকার রাখে নাই। তো এখন যখন আমাদের আশঙ্কা হয়, আমাকে অনেক ডোনাররা জিজ্ঞেস করেন যে আপনারা যেসব আইন করে যাচ্ছেন এটা কি পরবর্তী সরকার রাখবে কিনা। তা আমি বললাম যে পরবর্তী যে সরকার আসবে সে কমপক্ষে 1000 মানুষের রক্তের উপরে গঠিত একটা ফ্রেমওয়ার্কের মধ্যে দিয়ে আসবে। তার পেছনে স্মৃতি থাকবে 50-60 হাজার মানুষের গুরুতর আহত হওয়ার স্মৃতি, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কান্না। এত বড় একটা লিগেসি বহন করার পর আমাদের পরবর্তী সরকার আমাদের সমস্ত সংস্কার ভুলে যাবে, এটা আমি কল্পনাও করতে চাই না, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখবেন আমরা সমস্ত সংস্কার প্রক্রিয়াতে, যেটা 111 গভর্নমেন্ট করে নাই, আমরা এই সংস্কার প্রক্রিয়াতে সমস্ত রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের অন্তর্ভুক্ত করতে চাচ্ছি। এই আশঙ্কা থেকে যে কখনো যেন তারা কেউ বলতে না পারে যে আমার তো এখানে কোনো রকম অংশগ্রহণ ছিল না। এই অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আমরা বারবার কনসালটেশন করি, এই জন্য মাঝে মাঝে একটু সময় লাগতে পারে, কিন্তু আপনারা অধৈর্য হবেন না। আমরা আমাদের কাজে অটল এবং দৃঢ় প্রতিজ্ঞ রয়েছি। আমরা বাংলাদেশে হিউম্যান রাইটস